আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পেনশন ব্যবস্থাকে একটি অনন্য ও গভীর দৃষ্টিকোণ থেকে দেখব। আজ আমরা আলোচনা করব পেনশন ও ধর্মীয় মূল্যবোধের সম্পর্ক নিয়ে। বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। এই দেশের মানুষের জীবনে ধর্ম শুধু উপাসনার বিষয় নয়, ধর্ম তাদের জীবন দর্শন, নৈতিকতার ভিত্তি এবং সামাজিক আচরণের পথ নির্দেশক। ইসলাম ধর্মে বয়স্ক ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ একটি মৌলিক নীতি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে পিতামাতার সেবা ও বয়স্কদের সম্মানের নির্দেশ দিয়েছেন। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেও প্রবীণ মানুষের প্রতি শ্রদ্ধা ও যত্নের শিক্ষা রয়েছে। এই ধর্মীয় মূল্যবোধগুলো কি বাংলাদেশের পেনশন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? পেনশন কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটি ন্যায্য ও কাম্য ব্যবস্থা? রাষ্ট্র যখন পেনশন দেয় তখন কি সে একটি ধর্মীয় দায়িত্বই পালন করে? এই গভীর ও অনুপ্রেরণামূলক প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইসলাম ধর্মে বয়স্ক ও দুর্বল মানুষের প্রতি দায়িত্বের শিক্ষা অত্যন্ত স্পষ্ট ও জোরালো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলে বলেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাদের একজন বা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের উফ বলো এবং তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। এই আয়াতে শুধু পিতামাতার জন্য নয়, যে কোনো বয়স্ক মানুষের প্রতি সম্মান ও দায়িত্বের যে নির্দেশনা আছে তা অত্যন্ত গভীর। রাষ্ট্র যখন পেনশন দেয় তখন সে এই ধর্মীয় দায়িত্বেরই একটি প্রাতিষ্ঠানিক রূপ পালন করে। ইসলামের অর্থনৈতিক দর্শনে শ্রমের ন্যায্য মূল্য একটি মূল নীতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুরের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দাও। এই হাদিসের শিক্ষা শুধু তাৎক্ষণিক মজুরির ক্ষেত্রে প্রযোজ্য নয়। একজন মানুষ যখন তার জীবনের সেরা সময়, মেধা ও শ্রম রাষ্ট্রের সেবায় ব্যয় করেন তখন তার সেই শ্রমের পূর্ণ মূল্য দেওয়া ইসলামের দৃষ্টিতেও একটি ধর্মীয় দায়িত্ব। পেনশন সেই মূল্যের একটি অংশ। অবসরের পরেও যদি পূর্ণ মূল্য না দেওয়া হয় তাহলে তা ইসলামের শ্রমনীতির বিরুদ্ধে। ইসলামে জুলুম বা অন্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান আছে। আল্লাহ তাআলা জুলুমকারীকে কখনো ভালোবাসেন না। একজন পেনশনার যিনি দীর্ঘ কমিউটেশন পিরিয়ডের কারণে ন্যায্য পেনশন থেকে বঞ্চিত ছিলেন, তার প্রতি এটা কি এক ধরনের অন্যায় নয়? 15 বছর ধরে কম পেনশনে কষ্ট করা একজন মানুষের যন্ত্রণা কি ধর্মীয় দৃষ্টিতে একটি জুলুমের পরিণতি? পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সিদ্ধান্তটি তাই শুধু প্রশাসনিক সংস্কার নয়, এটা একটি ন্যায় বিচারের পদক্ষেপ যা ইসলামের আদল বা ন্যায় বিচারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ঢাকার একজন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক বললেন, ইসলামের সামাজিক ন্যায় বিচার একটি কেন্দ্রীয় বিষয়। জাকাত, ওয়াকফ, সদকা এই সব প্রতিষ্ঠানগুলো এই সামাজিক ন্যায় বিচারের হাতিয়ার। আধুনিক রাষ্ট্রে পেনশন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও এই একই উদ্দেশ্যে কাজ করে। একজন বৃদ্ধ পেনশনার যদি অভাবে কষ্ট পান তাহলে সমাজ হিসেবে আমরা দায়ী। ইসলামের শিক্ষা হলো সমাজের কেউ যেন না খেয়ে না থাকে, কেউ যেন চিকিৎসার অভাবে মরে না যায়। পেনশন ব্যবস্থার উন্নয়ন এই ইসলামী সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য পূরণেই সহায়তা করে। হিন্দু ধর্মেও প্রবীণ মানুষের প্রতি দায়িত্বের শিক্ষা অত্যন্ত গভীর। হিন্দু ধর্মীয় গ্রন্থগুলোতে পিতৃণের কথা বলা হয়েছে। সন্তানের উপর পিতামাতার প্রতি দায়িত্ব পালনের এই নির্দেশনা কেবল পারিবারিক পর্যায়ে নয়, সমাজ ও রাষ্ট্রের পর্যায়েও প্রযোজ্য। রামায়ণ ও মহাভারতের শিক্ষায় প্রবীণদের সম্মান ও সেবার যে উদাহরণ আছে তা সমাজের প্রতিটি স্তরে প্রবীণ মানুষদের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। একজন হিন্দু পেনশনার যিনি সারা জীবন দেশের সেবা করেছেন তার প্রতি রাষ্ট্রের এই দায়িত্ব পালন ধর্মীয় দৃষ্টিতেও সঠিক। বৌদ্ধ ধর্মের দর্শনে করুণা বা সকলের প্রতি দয়া একটি মূল নীতি। বুদ্ধের শিক্ষায় দুঃখ দূর করা ও মানুষের কল্যাণ করা একটি পবিত্র কর্তব্য। একজন বৃদ্ধ পেনশনার যিনি আর্থিক কষ্টে ভুগছেন তার দুঃখ দূর করা বৌদ্ধ ধর্মের করুণার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। খ্রিস্টান ধর্মেও প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসার যে শিক্ষা আছে তা সমাজের দুর্বল মানুষদের প্রতি দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেয়। এইভাবে বাংলাদেশের প্রধান ধর্মগুলোর প্রতিটিতেই বয়স্ক ও দুর্বল মানুষের প্রতি দায়িত্ব পালনের স্পষ্ট শিক্ষা আছে। পেনশন ব্যবস্থা এই শিক্ষার প্রাতিষ্ঠানিক প্রকাশ। রাষ্ট্র যখন পেনশনের মাধ্যমে প্রবীণ কর্মচারীদের জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে তখন সে ধর্মীয় দৃষ্টিতেও একটি পবিত্র দায়িত্ব পালন করে।
চট্টগ্রামের একজন ইসলামী আলেম বললেন, আমাদের ধর্মে শুধু ব্যক্তিগত ইবাদতই যথেষ্ট নয়, সমাজের প্রতি দায়িত্ব পালনও ইবাদতের অংশ। একজন সরকারি কর্মচারী যিনি সারা জীবন মানুষের সেবা করেছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করেছেন। তাকে অবসরে সম্মানজনক জীবনযাপনের সুযোগ দেওয়া রাষ্ট্রের ইসলামী দায়িত্ব। পেনশন সংস্কারের মাধ্যমে এই দায়িত্ব পালন করা হলে রাষ্ট্র আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে। পেনশন ও ধর্মীয় মূল্যবোধের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞতার সংস্কৃতি। ইসলামে শকর বা কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ গুণ। যারা দেশের জন্য সেবা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একটি ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। পেনশন সেই কৃতজ্ঞতার একটি বস্তুগত প্রকাশ। শুধু ধন্যবাদ বলা যথেষ্ট নয়, সেই কৃতজ্ঞতা তাদের জীবনে বাস্তব সুবিধা হিসেবে প্রকাশ পেতে হবে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো সেই কৃতজ্ঞতার একটি বাস্তব প্রকাশ। সুনামগঞ্জের একজন হাফেজে কোরআন ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বললেন, আমি সারা জীবন নামাজ পড়েছি, কোরআন পড়েছি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের সেবা করেছি। অবসরের পর পেনশনের টাকায় সংসার চলে। আলহামদুলিল্লাহ, এখন একটু বেশি পাচ্ছি, কিন্তু মনে হয় এই পেনশনটা শুধু সরকারের দা নয়, এটা আল্লাহরই রিজিক যা সরকারের মাধ্যমে আসছে। আল্লাহ যখন কাউকে রিজিক দেওয়ার ইচ্ছা করেন তখন বিভিন্ন মাধ্যমে সেটা পৌঁছে দেন। পেনশন সেই রিজিকেরই একটি পথ। এই ধর্মপ্রাণ মানুষটির কথায় পেনশনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার একটি সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। ইসলামে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রবীণ ও অসহায় মানুষদের ভরণপোষণ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে বাইতুল মাল থেকে অসহায় মানুষদের ভাতা দেওয়া হতো। একজন বৃদ্ধ ইহুদি ভিক্ষুককে দেখে তিনি বলেছিলেন, এই মানুষটি সারা জীবন কাজ করেছেন, এখন তাকে ভিক্ষা করতে হচ্ছে, এটা রাষ্ট্রের ব্যর্থতা। সাথে সাথে বাইতুল মাল থেকে তার ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনাটি প্রমাণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রবীণদের সুরক্ষা একটি মৌলিক রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে স্বীকৃত ছিল। আধুনিক পেনশন ব্যবস্থা সেই ইসলামী বাইতুল মাল ব্যবস্থার একটি আধুনিক রূপ। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রবীণ কর্মচারীদের যে পেনশন দেওয়া হয় তা ইসলামী রাষ্ট্রের সামাজিক ন্যায় বিচারের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং বলা যায়, পেনশন ব্যবস্থা ইসলামের সামাজিক কল্যাণের ধারণাকেই একটি আধুনিক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পেনশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবারের উপর বোঝা না হওয়ার বিষয়টি। ইসলামে পরিবারের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা আছে, কিন্তু একজন মানুষ যদি স্বনির্ভর থাকতে পারেন তাহলে সেটা ধর্মীয় দৃষ্টিতেও উত্তম। একজন পেনশনার যখন নিজের পেনশনের অর্থ থেকে নিজের খরচ মেটাতে পারেন তখন তিনি তার সন্তানদের উপর বোঝা হন না এবং পারিবারিক সম্পর্ক সুন্দর ও শান্তিময় থাকে। পর্যাপ্ত পেনশন পারিবারিক সম্পর্কের সৌন্দর্য রক্ষায়ও ভূমিকা রাখে। বগুড়ার একজন ইমাম ও সরকারি মসজিদের খতিব বললেন, আমি প্রতি জুমার খুতবায় পরিবারের প্রতি দায়িত্বের কথা বলি, কিন্তু এটাও বলি যে বাবা মাকে সম্মান করতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। কিন্তু যদি বাবার পেনশন যথেষ্ট হয় এবং তিনি নিজেই নিজের খরচ চালাতে পারেন তাহলে ছেলের উপর অতিরিক্ত চাপ কম পড়ে এবং পারিবারিক শান্তি বজায় থাকে। পেনশন সংস্কার তাই শুধু অর্থনৈতিক নয়, পারিবারিক ও ধর্মীয় দিক থেকেও উপকারী। এই ইমামের কথায় পেনশন সংস্কারের ধর্মীয় ও পারিবারিক মাত্রাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। ধর্মীয় মূল্যবোধ ও পেনশনের সম্পর্কের আরেকটি দিক হল ইনসাফ বা ন্যায় বিচারের প্রশ্ন। ইসলামে ইনসাফ একটি মৌলিক নীতি। একজন মানুষ যদি তার প্রাপ্য না পান তাহলে সেটা ইনসাফের লঙ্ঘন। বাংলাদেশে অনেক পেনশনার বছরের পর বছর ধরে তাদের ন্যায্য পেনশন থেকে বঞ্চিত ছিলেন, কারণ কমিউটেশনের দীর্ঘ সময়সীমা তাদের আর্থিক স্বস্তি থেকে দূরে রাখছিল। পেনশন সংস্কারের মাধ্যমে এই ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো মানে দ্রুততর ইনসাফ প্রদান। নারায়ণগঞ্জের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বললেন, আমি বিশ্বাস করি আল্লাহ ন্যায় বিচারক এবং তিনি চান যে মানুষও ন্যায় বিচার করুক। যখন শুনলাম পেনশন কমিউটেশনের সময় কমানো হয়েছে তখন মনে হলো একটি অন্যায় দূর হলো। আমরা রাষ্ট্রের সেবা করেছি, এখন রাষ্ট্র আমাদের ন্যায্য পাওনা দ্রুত ফিরিয়ে দিচ্ছে। এটা ইসলামের ইনসাফের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ এই সিদ্ধান্তের কল্যাণ দিন।
পেনশন ও ধর্মীয় মূল্যবোধের সম্পর্কে আখিরাতের জবাবদিহিতার প্রশ্নটাও প্রাসঙ্গিক। ইসলামে বিশ্বাস করা হয় যে প্রতিটি মানুষকে আখিরাতে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বশীল তাদেরও এই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সরকারি কর্মচারীরা যদি তাদের ন্যায্য পেনশন না পান তাহলে নীতি নির্ধারকরা সেই জুলুমের জন্য আখিরাতে জবাব দিতে হবে বলে ধর্মীয় বিশ্বাস। পেনশন সংস্কার তাই শুধু দুনিয়াবি কল্যাণের জন্য নয়, আখিরাতের জবাবদিহিতার ভয় থেকেও নীতি নির্ধারকদের ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার অনুপ্রেরণা দেওয়া উচিত। মিরপুরের একটি মসজিদের ইমাম বললেন, আমরা মুসলমানরা বিশ্বাস করি প্রতিটি কাজের হিসাব দিতে হবে। একজন সরকারি কর্মচারী যিনি পুরো জীবন হালালভাবে কাজ করেছেন তাকে যদি তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় তাহলে এটা জুলুম। জুলুমের পরিণতি ভয়াবহ। পেনশন সংস্কারের মাধ্যমে এই জুলুম দূর করা হলে সেটা আল্লাহর কাছে একটি ভালো কাজ হিসেবে গণ্য হবে। আমি দোয়া করি যারা এই সংস্কার করেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পেনশন ব্যবস্থার সংস্কার কেবল সরকারের দায়িত্বে সীমাবদ্ধ নয়। প্রতিটি নাগরিকের ধর্মীয় দায়িত্ব হল সমাজের দুর্বল ও বয়স্ক মানুষদের জন্য সোচ্চার থাকা। পেনশনারদের দাবিগুলোকে সমর্থন করা, তাদের প্রতি সহানুভূতি দেখানো এবং সরকারের কাছে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য দাবি জানানো সমাজের প্রতিটি মানুষের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ইসলামে আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অর্থাৎ ভালো কাজের নির্দেশ দেওয়া ও অন্যায় কাজ থেকে বিরত রাখার নির্দেশনা আছে। পেনশনারদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়া সেই নির্দেশনারই বাস্তব প্রয়োগ। সবশেষে বলতে চাই, পেনশন ব্যবস্থার সংস্কার কেবল অর্থনৈতিক বা প্রশাসনিক বিষয় নয়, এটা একটি গভীর ধর্মীয় ও নৈতিক দায়িত্বের প্রশ্ন। প্রতিটি ধর্মের মূল শিক্ষায় দুর্বল ও বয়স্ক মানুষদের প্রতি দায়িত্বশীলতার যে নির্দেশনা আছে তার সাথে পেনশন ব্যবস্থার লক্ষ্য হুবহু মিলে যায়। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানো মানে লক্ষ লক্ষ পেনশনারের প্রতি ইনসাফ করা। এটা ইসলামের ন্যায় বিচারের নীতি, হিন্দু ধর্মের কৃতজ্ঞতার নীতি, বৌদ্ধ ধর্মের করুণার নীতি এবং খ্রিস্টান ধর্মের প্রতিবেশী প্রেমের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমাদের সমাজে ধর্মীয় মূল্যবোধ যদি সত্যিকারের প্রতিফলিত হয় তাহলে প্রতিটি পেনশনার মর্যাদার সাথে জীবনযাপন করবেন এবং সমাজ সত্যিকারের কল্যাণময় হবে। আল্লাহ আমাদের সকলকে সেই কল্যাণময় সমাজ গড়ার তৌফিক দিন। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।